মানুষের দিন দিন অ্যাক্টিভিটি বাড়ে আর আমার হচ্ছে কমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, কিছুদিন যাবৎ ভাবতেছি হচ্ছে ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করব। সেটা হচ্ছে ছোট ছেলের একটা আবদার ছিল, সে দারাজ থেকে কোনো কিছু একটা দেখছে, সেটা কিনবে। তো আমি ভাবলাম যে দারাজ থেকে কেনার দরকার নাই, অনলাইন থেকে যেহেতু আমাদের শহরেই পাওয়া যায় সব কিছু, তাহলে কেন দারাজ থেকে কেনার, অনলাইন থেকে নেওয়ার দরকার নেই, আমরা দেখেই কিনবো। তো কয়েকদিন যাবতে হচ্ছে সে খুব বিরক্ত করতেছিল বাইরে যাওয়ার জন্য, তো চলে গেলাম আজকে বাইরে। গিয়ে হচ্ছে কিছু টুকিটাকি শীতের শপিং করে নিলাম ছেলের জন্য, আমার জন্য। তারপরে হচ্ছে চলে গেলাম যে শোপিসের দোকানে, সে যেটা দেখছিল সেটা কেনার জন্য। তো নিউ মার্কেটেই হচ্ছে এগুলো পাওয়া যায়, আমাদের কুমিল্লা নিউ মার্কেটে দেখলাম পাশে হচ্ছে অন্য একটা মার্কেট ছিল, এসবি প্লাজা, সেখানে চলে গেলাম নিচতলায়। তো সেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর শোপিস আর হচ্ছে ফুল, ঘর সাজানোর যত জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায়। তো এই যে গিয়ে হচ্ছে নিয়ে নিলাম সেই ঘরটা। এটাই হচ্ছে আমার ছেলে দেখছিল অনলাইনে, ছোট ছেলেটায়। তো দেখে হচ্ছে সেটা নিবে, তো ভাবলাম যেহেতু এখানে পাওয়া যায় তাহলে তো নেওয়ার দরকার নেই। আর এখানের জন্য হচ্ছে ছোট ছোট ফুলের টবের দরকার ছিল, যেহেতু এই শোপিসটা একটু ছোট ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি ছোট ফুলের টবগুলো দেখতেছি, যেহেতু এটা ছোট সাইজের, এখানে বড় ফুলের টব নিলে হবে না। তো দেখেই হচ্ছে ছেলের পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম দুই তিনটা, যেগুলো হচ্ছে ছেলে পছন্দ করেছে। তো যাই হোক, আপনাদের কার কেমন দিন কাটে জানি না, কোনো কোনো সময় হচ্ছে বাইরে গেলে একটু ভালো লাগে। আর তখন যে বলছিলাম মানুষ অ্যাক্টিভ হচ্ছে আর আমি ইনঅ্যাক্টিভ হচ্ছি, এটাই হচ্ছে প্রমাণ। আসলে বাইরে গেলে ভালো লাগলেও কোনো কোনো সময় যেতে মন চায় না অলসতার কারণে। তো যাই হোক, আজকে কিন্তু ফাইনালে গিয়েছিলাম আর যে যা কিছু দরকার ছিল সেগুলো হচ্ছে নিয়ে নিলাম। আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য আমি যে মুরগ পোলাও নিব, বাচ্চারা কিছুদিন যাবত বলতেছিল মুরগ পোলাও খাবে। তো এই যে হাজি বিরিয়ানিতে চলে গেলাম, বিরিয়ানি খাবে না তারা, হচ্ছে মুরগ পোলাও খাবে, তো মুরগ পোলাও নিয়ে নিলাম। আর এখন আবারও রিক্সা নিয়ে নিব ছেলের মাদ্রাসার উদ্দেশ্যে, ছেলের মাদ্রাসা আর বাসা একই রোডে। তো যাই হোক, রিক্সা নিয়ে হচ্ছে আবারও চলে গেছিলাম ছেলের মাদ্রাসায়, এই যে রিক্সায় উঠে গেছি। তো মাদ্রাসা গিয়ে হুজুরের কাছ থেকে হচ্ছে ছুটি নিতে হবে, হুজুর ছুটি দিচ্ছিল না, যেহেতু পরীক্ষা চলে আসছে। এখন ছেলে তো বাসায় যাবেই, কি আর করার, হুজুরকে অনুরোধ করে ছুটি নিয়ে নিলাম। আর সাথে কিন্তু আমার ভাইয়ের মেয়েও ছিল। তো এই যে ওরা কিন্তু নেমে যাচ্ছে, নেমে হচ্ছে আবারও রিক্সা নিয়ে বাসায় চলে গেলাম। আর বাসায় গিয়ে হচ্ছে যে যে শপিংগুলো করেছিলাম সেগুলো হচ্ছে খুলে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনারা প্রতিদিনের মতো কন্টিনিউ করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ হচ্ছে আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর আপনারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আবারও অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের মতো। তো এখন কিন্তু বাসায় এসে এগুলো হচ্ছে খুলে নিলাম আর হচ্ছে খাবারগুলো বের করে নিব, মানে মুরগ পোলাওটা বের করে বাচ্চাদের, ওরা তো যেহেতু বাইরে থেকে আসছে আর ওদের পছন্দের খাবার, এক্সাইটেড ছিল কখন খাবে। বাসায় রান্না করলে তো বাইরের মতো নাকি টেস্ট হয় না। তো যাই হোক, এই যে আমি নিয়ে নিলাম ওদের জন্য, এগুলো হচ্ছে সার্ভ করে দিচ্ছি। তো আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আবারও আপনাদের কাছে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি। আর এতক্ষণ ধরে আমার ভক ভক শোনার জন্য আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।